দেখুন, আপনি যদি কোনো রকমের সংস্কার ছাড়া নির্বাচনে যান, তাহলে যে ১৫০০ ব্যক্তি জীবন দিয়েছে, তাদের সাথে বেইমানি করা হবে। যেই ৩০,০০০ এর মতো আহত রয়েছে আমাদের সমাজে, তাদের সাথে বেইমানি করা হবে। গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে এবং আমাদের আশা-আকাঙ্ক্ষাকে পানি ঢেলে দেওয়া হবে এবং বলা হবে যে বাংলাদেশ কোনো কিছুই করতে পারল না। ব্রেভ সংস্কার তো দূরের কথা। কোনো সংস্কারই করতে পারল না। দেখুন, কোনো স্টেক হোল্ডার নাই যে মনে করে না সংস্কার জরুরি। কিন্তু তারা তার পার্সপেক্টিভ থেকে দেখেন। বিএনপি তার পার্সপেক্টিভ থেকে দেখছে, এনসিপি তার পার্সপেক্টিভ থেকে, জামাত তার মতো, অন্তর্বর্তী সরকার ভিন্ন একটি অবস্থানে দাঁড়িয়ে সংস্কারকে দেখছে। কিন্তু মোটা দাগে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ কিন্তু জানে, আপনি শুরুতে যেই প্রশ্নটি দিয়ে শুরু করেছিলেন, স্বৈরতন্ত্র কেন বারবার ফিরে আসে? এই প্রশ্নে যদি আপনি থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন সংস্কার আপনার জন্য জরুরি। দেখুন, আপনাকে আমি হলফ করে বলতে পারি মৌলিক সংস্কারগুলো করা হলেও স্বৈরতন্ত্র ফিরে আসতে পারে। তার মানে হচ্ছে যে আমাদের যত সংস্কারের আলোচনা হচ্ছে, এটি হচ্ছে ১০ ভাগ। এটি যদি আমরা সবাই একমত হই, তারপরেও স্বৈরতন্ত্র ফিরে আসবে না, এর কোনো গ্যারান্টি নাই। কেননা আপনি প্রতিদিনের আচরণকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ধরুন যেই সরকারটি গেল, সে বিচার বিভাগকে দলীয়করণ করার চেষ্টা করল। ধরুন যে সরকারটি প্রতিষ্ঠিত হলো, সে মুখ চিনে আইনের শাসন নিশ্চিত করল, বিরোধী মতকে দমন করল, আবার খুন-খারাবিও করতে শুরু করলো। তার মানে হচ্ছে যে আমরা কিছু হাত পা বেঁধে দেওয়ার কথা বলছি, যেখানে আপনার বিচার বিভাগ স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। এবং রতন ভাই যে উদাহরণটি দিয়েছেন খুবই পরিষ্কার। গত ১৬ বছরে বিচার বিভাগকে আমরা এক চেহারায় দেখেছি। গত ৯ মাসে কিন্তু বিচার বিভাগকে আমরা আরেক চেহারায় দেখলাম। আমরা এর দুটির একটিও প্রত্যাশা করছি না। তাকে স্বয়ংক্রিয় হতে হবে, তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং আ অপরাধ কিংবা অনিয়ম বুঝে বিচার করতে হবে। এটি আমাদের ন্যূনতম চাহিদা, ন্যূনতম প্রয়োজন। একইভাবে নির্বাচন কমিশনকে আমরা কিন্তু গত ৯ মাসে অদ্ভুত সব কথাবার্তা বলতে শুনছি। ১৬ বছরেও তো শুনেছি। তাহলে এই যে বিচার বিভাগ অথবা নির্বাচন কমিশনের মতো সংস্কারগুলো অথবা সংবিধানের যে মৌলিক, আপনি জিজ্ঞেস করছিলেন ন্যূনতম নাকি বেশি সংস্কার। দেখুন এরকম কোয়ান্টিটেটিভ ডিসকাশন না করে আমরা যদি কোয়ালিটেটিভ ডিসকাশন করি যে মৌলিক সংস্কার, সংস্কারের উদ্দেশ্য কি? ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে। সংস্কারের উদ্দেশ্য কি? স্বৈরতন্ত্র যেন ফিরে আসতে না পারে। কাজেই তখন আপনার হাতে গোনা ৭ টি বা ৮ টি সংস্কার করলেও সেটি যেন মৌলিক সংস্কার হয় এবং তাতে করে আমরা যেন প্রধানমন্ত্রীকে বেপরোয়া হতে না দেখি। যেই দলটি নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করবে তাকে যেন আমরা অদায়িত্বশীল হতে না দেখি।